আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আপনাদের সঙ্গে কথা বলবো এনটিআরসি এর 10টি সুবিধা নিয়ে। নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি। আপনারা জানেন যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ 19তম শিক্ষক নিবন্ধন খুব তাড়াতাড়ি আসবে। এই জায়গায় যারা চাকরি করেন অথবা ভবিষ্যতে করবেন তাদের জন্য যে 10টি সুবিধা আছে হাইলাইট করে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। নাম্বার 1, পরীক্ষার হলে ডিউটি। আপনি যখন টিচার হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন 2-3 বছর চাকরি করার পরেই বোর্ড পরীক্ষাতে ডিউটি করতে পারবেন। যে জেএসসি এসএসসি পরীক্ষাগুলো হয়, এইচএসসি পাবলিক পরীক্ষাগুলোর হলে আপনি ডিউটি করে একটা টাকা কামাই করতে পারবেন। ঠিক আছে, আর এমনি যে স্কুলের পরীক্ষা হয়, স্কুলের পরীক্ষা থেকেও তো টাকা কামাই করতে পারবেন। 2 নাম্বার সুবিধা হলো বোর্ড খাতা দেখা। আপনি যেহেতু একজন শিক্ষক, যখন বোর্ড পরীক্ষা হবে ওই সংশ্লিষ্ট বোর্ডে যেয়ে আপনি 400 বা 500 খাতা আনবেন, খাতা দেখে জমা দেবেন। প্রত্যেকটা খাতা 19 টাকা থেকে 24 টাকা পর্যন্ত এখন দেয়া হয়, তবে নবম পে স্কেল আসলে এর থেকে একটু বাড়তে পারে। এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন শিক্ষকদের জন্য আলাদা পে স্কেল হলেও হতে পারে। এই ক্ষেত্রে আপনাদের সুবিধা বাড়বে এবং বেতন কাঠামো অন্যান্যদের থেকে একটু বেশি হতে পারে। আচ্ছা, এরপরে 3 নাম্বার সুবিধা এবং অপরচুনিটি হলো ছুটি অনেক। আপনি স্কুল কলেজ মাদ্রাসা যে জায়গায় শিক্ষক হন না কেন যথেষ্ট ছুটি পাবেন। 1 বছর বা 365 দিনের মধ্যে 90 থেকে 100 দিন ছুটি পাবেন। এই যে বিভিন্ন পরীক্ষা হলেই তো ছুটি হয়, অথবা মনে করেন যে আপনার গ্রীষ্মকালীন ছুটি, শীতকালীন ছুটি, রমজান মাসে 10 দিন হলেই ছুটি। ঠিক আছে, এই যে করোনা ভাইরাসের সময় 2 বছর ছুটি ছিল। যে কোনো কারণেই বা ইস্যুতে কিন্তু স্কুল কলেজ ছুটি হয়। বন্যা হলে ছুটি, তাই না? যার সাথে যদি কোনো অসুবিধা হয় তখন কিন্তু এই স্কুল কলেজ ছুটি হয়ে যায়। আচ্ছা, এরপর 4 নাম্বার সুবিধা হলো প্র্যাকটিক্যাল নাম্বার। আপনি যে সাবজেক্টে শিক্ষক হবেন ওই সাবজেক্টে যদি প্র্যাকটিক্যাল নাম্বার থাকে, যেমন গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অথবা কারিগরি, তাহলে কিন্তু আপনাকে আলাদা সম্মান করবে, কারণ আপনার হাতে প্র্যাকটিক্যাল নাম্বার আছে। ঠিক আছে, তাহলে প্র্যাকটিক্যাল নাম্বার কিন্তু আপনি বেশি কম দিতে পারেন। এই কারণে হলো আপনার কাছে সবাই টিউশনি পড়বে অথবা টেস্টে যাতে পাশ করে, এই জন্য মনে করেন আপনার সাথে ভালো মিল রাখবে। বা হাতে ব্যবহারিক নাম্বার থাকার কারণে স্টুডেন্টের যারা অভিভাবক অথবা গার্জিয়ান তারাও আপনার সাথে ভালো মিল রাখার চেষ্টা করবে, যেহেতু প্র্যাকটিক্যাল নাম্বার 25 অথবা 50, মানে প্রথম পত্র দ্বিতীয় পত্র হলে, অথবা কারিগরিতে 75ও হতে পারে। ঠিক আছে, ব্যবহারিক নাম্বার। এরপরে হলো নাম্বার 5 সুবিধা, এটা হলো টিউশনি এবং সম্মান। আপনি যদি ভালো সাবজেক্টের টিচার হয়ে থাকেন তাহলে অনেক টিউশনি করাতে পারবেন এবং সম্মান পাবেন। ঠিক আছে, সবাই আপনার সঙ্গে আপনি করে কথা বলবে। এবং যে সাবজেক্টে টিউশনি কম, তখন আপনি ওই সাবজেক্টের টিচার হলে অন্য সাবজেক্টের টিউশনি করাবেন। ঠিক আছে, এই একটা বিষয়। আর ক্লাস 4-5-এ টিউশনি করানোর জন্য তো আলাদা কোনো সাবজেক্টে পড়া লাগে না বা স্নাতক থাকা লাগে না। এরপর 6 নাম্বার সুবিধা হলো নির্বাচনের সময় ডিউটি। আপনি যদি অনেক সিনিয়র হন তাহলে তো নির্বাচনের সময় ডিউটি করতে পারবেন। ঠিক আছে, প্রিন্সিপাল অফিসার হয়ে বা সাধারণ অফিসার হয়ে। ঠিক আছে, এখন হলো যখন আপনি একটা স্কুলের প্রধান শিক্ষক হবেন তখন ওই নির্বাচনের দিন 10,000 টাকা আপনার কামাই হবে। এবং শুধু তো জাতীয় নির্বাচন না, স্কুলেও তো আলাদা নির্বাচন হয় বা চেয়ারম্যান এবং মেম্বার নির্বাচন থাকে, ওই সময়ও আপনার ডিউটি থাকবে। এই জায়গায় আরেকটা কথা বলতে ভুলে গেছি, আপনি যে বোর্ড খাতা দেখবেন এক সময় তো আপনি হেড এক্সামিনার হবেন, মানে প্রথম পয়েন্টে যেটা বলছিলাম, হেড এক্সামিনার হলে পুরো খাতা কিন্তু আপনার দেখা লাগবে না। সৃজনশীলের যে খাতা, মানে 1 থেকে 5টা প্রশ্ন, যে কোনো 5টি প্রশ্নের উত্তর, তখন আপনি শুধু দেখবেন নাম্বার চেক করবেন যে সব আগে যে খাতা দেখছে সে নাম্বার ঠিকভাবে দিয়েছে কিনা, তখন কিন্তু ইনকাম আরও বেশি। আচ্ছা, এরপর হলো 7 নম্বর সুবিধা,
নাম্বার 7, 7 নাম্বার সুবিধা হলো আপনি ট্রেনিং করার সুযোগ পাবেন। নির্দিষ্ট বোর্ডে যে মনে করেন আপনি যশোর বোর্ডের একজন টিচার, তাহলে আপনি যশোর বোর্ডে যে ট্রেনিং করতে পারবেন, অথবা ঢাকাতে এসে ট্রেনিং করতে হবে, তাহলে একটা বড় একটা অ্যামাউন্ট পাবেন, প্রতিদিন 800 টাকা বা 900 টাকা। এবং ট্রেনিং করার পর আপনাকে মোবাইল দেবে অথবা একটা ভালো মানের ব্যাগ দেবে, ঠিক আছে, খাতা, তারপরে কলম, এগুলো তো দেয়ই, এগুলো আর আলাদাভাবে বলার দরকার নেই। এরপর হলো 8 নাম্বার সুবিধা কি, শিক্ষা অভিজ্ঞতা। আপনি যখন এক জায়গায় 5 বছর শিক্ষক হয়ে অভিজ্ঞতা অর্জন হলো, শিক্ষকতা করলেন, 10 বছর শিক্ষকতা করলেন, তখন কিন্তু অন্য স্কুলে যে মানে সহকারী প্রধান শিক্ষক অথবা প্রধান শিক্ষক পদে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এটাও কিন্তু একটা সুবিধা, একটা স্কুল থেকে আরেকটা স্কুলে ট্রান্সফার হওয়া। আচ্ছা, 9 নাম্বার সুবিধা হলো নিজ এলাকাতে থাকা। আপনি নিজ এলাকাতে থাকার যথেষ্ট সুযোগ পাবেন। মনে করেন এখন এক এলাকাতে আছেন, একটা জেলাতে আছেন, এখন আপনার জেলার নির্দিষ্ট উপজেলাতে আপনি যেতে চান, সরকার এখন বদলি নিয়ম চালু করছে, অথবা আপনি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়েও নিজের এলাকাতে আসার সুবিধা আছে। আচ্ছা, এরপরে হলো 10 নাম্বার সুবিধা। 10 নাম্বার সুবিধা হলো এককালীন টাকা। আপনার চাকরি যখন রিটায়ার্ড করবেন বা অবসর করবেন, অবসর মনে করেন আজকে অবসর হলেন, তার 4-5 বছর পর আপনি এককালীন মোটা অঙ্কের একটা টাকা পাবেন, ঠিক আছে। কলেজের প্রভাষক হিসেবে প্রভাষক হয়ে যদি জয়েন করেন এবং রিটায়ার্ডের সময় যদি জ্যেষ্ঠ অধ্যাপক হন, ঠিক আছে, অথবা মনে করেন জ্যেষ্ঠ প্রভাষক হলেন বা অ্যাসোসিয়েট প্রফেসর হলেন, অথবা মনে করেন আপনি সহকারী প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল হলেন, সেই ক্ষেত্রে আপনি এককালীন প্রায় 90 লাখ বা পে স্কেল আসলে 1 কোটির মতো টাকা পাবেন। আর যদি প্রধান শিক্ষক হয়ে রিটায়ার্ড করেন বা সহকারী প্রধান শিক্ষক স্কুল পর্যায় 1 থেকে, তাহলে আপনি মনে করেন 60 লাখ 65 লাখ টাকা পাবেন, যদি 25 বছর বা 27-28 বছর চাকরি করেন তাহলে। আচ্ছা, এরপরে 11 নাম্বার সুবিধা কি, 11 নাম্বার সুবিধা হলো আপনি স্কুল থেকে কিন্তু টাকা পাবেন, প্রতি মাসে 2000 বা 3000 টাকা পাবেন। এবং স্কুল যদি বড় হয়, মনে করেন স্কুলে ছাত্রী সংখ্যা 1000, অথবা যে কলেজে আছেন ছাত্রছাত্রী সংখ্যা 2500, তাহলে কিন্তু প্রতি মাসে 6000 বা 7000 টাকা পাবেন শুধু স্কুল থেকে। এটা কিন্তু এমপিওভুক্ত বা সরকার দেবে না, আপনার প্রতিষ্ঠানই আপনাকে দেবে, যেহেতু আপনার উপর একটা প্রেশার, এত ছাত্রছাত্রী মেনটেন করা লাগে, ক্লাস নেওয়া লাগে, পরীক্ষাও নেওয়া লাগে, পরীক্ষার খাতা বেশি পরিমাণে দেখা লাগে, ঠিক আছে। এই কারণে এই নিজস্ব প্রতিষ্ঠান থেকে একটা সুবিধা আছে। আচ্ছা, এবার হলো 12 নাম্বার। 12 নাম্বার সুবিধাটা কি, 12 নাম্বার সুবিধা হলো আপনি বোর্ডের একজন মেম্বার। যে প্রাইভেট স্কুল কলেজের শিক্ষক সে বোর্ডের খাতা দেখতে পারে না, কিন্তু আপনি এনটিআরসি এর শিক্ষক, আপনি বোর্ডের খাতা দেখতে পারবেন। বোর্ডে কিন্তু আপনার নাম আছে, যশোর বোর্ডে বা খুলনা বোর্ডে বা মনে করেন কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ড, ঠিক আছে, সরি খুলনা তো বোর্ড নাই। আচ্ছা, এবার হলো আপনার এই যে আপনার কিন্তু একটা ভালো লাগা কাজ করবে, আর আশেপাশে তো সম্মান আছেই। এই হলো আপনার সকল সুবিধা। আচ্ছা, এর বাইরেও যদি আরও সুবিধা থাকে তাহলে জানান, কমেন্টে জানান।